অল্প জায়গা নেন, অল্প মুরগি নেন, অল্প ইনভেস্ট করেন, তারপর আস্তে আস্তে একটা খাসি কিনেন, তারপর আস্তে আস্তে একটা গরু কিনেন, তারপরে পরে 2টা গরু কিনেন, এভাবে সবকিছু সম্ভব। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। তো আপনাদেরকে আজকে আমি সর্বনিম্ন একটি ব্যবসার আইডিয়া দেওয়ার চেষ্টা করব। যারা ছোটখাটো চাকরি করেন, 6, 7, 8, 10 হাজার টাকা বেতন পান, কিন্তু খামার করার ইচ্ছা মনে আছে, বিভিন্ন ইউটিউবে ভিডিও দেখার চেষ্টা করেন, আসলে হাতে টাকা নাই, কিন্তু এইসব স্বপ্ন দেখা লাভ নেই। তো হাতে টাকা কিভাবে আনতে হবে, শুরু থেকে অল্প থেকে, সেই সিদ্ধান্ত আমাদের আগে গ্রহণ করতে হবে। এটাই আমি মনে করি একটা খামারি, মানে একটা সফল খামারির প্রথম বৈশিষ্ট্য থাকতে হবে। সেটা হলো, আপনি সর্বপ্রথম যদি আপনি চেষ্টা করেন যে আপনি একটা বড় খামারের মালিক হবেন, দেখেন বাংলাদেশের প্রতিটা যুবকের বর্তমানে খামারের প্রতি একটা অন্যরকম মন মানসিকতা এমনিতে চলে আসছে, কারণ জানে যে বর্তমানে চাকরি, তারপরে বড় একটা ব্যবসা, এগুলো যাই কিছু করে না কেন, সব কিছুর পাশাপাশি একটা খামার থাকলে অনেক ভালো হয়। যেমন একটা খামার বাড়ি সবারই স্বপ্ন আছে, যে আমার একটা শহরে বাড়ি থাকুক আর গ্রামে একটা বড় বাড়ি থাকুক, কিন্তু পাশাপাশি আমার একটা খামার বাড়ির প্রয়োজন, যেখানে আমার হাঁস মুরগি কবুতর ইত্যাদি সবকিছু থাকবে, আমার ওইখানে গেলে মনটা অনেক ভালো লাগবে। এরকম একটা মন মানসিকতা সবার ভিতরে আছে কম বেশ, হয়তো বা কেউ মানে স্বীকার করে, কেউ স্বীকার করে না, কিন্তু এটা কল্পনার জগৎকে অনেক সুন্দর করে সাজায় এই জিনিসটা যখন থাকে। ঠিক আছে, এটা খামার বাড়ি। আসলে সর্বপ্রথম আমি আপনাদেরকে বলবো, যারা 8, 10, 9, 10, 11 মানে এর ভিতরে যারা বেতন পান, তারা সব সময় একটা জিনিস চিন্তা করবেন যে আমার এমনিতে এমনিতে খামার হয়ে যাবে না, একটা খামার বাড়িও করা সম্ভব না। সর্বপ্রথম আমি একটা ব্রয়লারের ব্যবসা দিতে অনেক পুঁজি লাগে। সর্বপ্রথম আমি 10টা ছাগল কিনতে অনেক টাকা লাগে। সর্বপ্রথম একটা ছাগল কিনতে অনেক টাকা লাগে, যেটা নাকি আমার 8-10 হাজার টাকার চাকরি সংসার খরচের ফাঁকে দিয়ে একটা খাসি কিনা যায় না, বা একটা পাঠি কিনা যায় না। তো আমি কি করে শুরু করব? আমি বলবো ভাই, আপনি সর্বপ্রথম প্রতি মাসে মানে স্যালারি পাওয়ার পরে আপনি 4টা মুরগি কিনেন। ভাই, গল্প শুনতে আসলে বিরক্ত মনে হয় অনেক, কিন্তু গল্পকে যদি বাস্তবে রূপান্তরিত করা যায়, তাহলে প্রতিটা মানুষের গল্পই একটা বাস্তবে রূপ ধারণ করতে পারবে। ঠিক আছে, যে রায়হান ভাই, এটা আসলে আপনি বলছেন, কিন্তু এটা কিভাবে সম্ভব? এটা তো একটা রূপকথার গল্পের মতো হয়ে যায়। কিন্তু ভাই, রূপকথার গল্পকে সত্যি করা যায়। দেখেন না, বিভিন্ন ইউটিউবে বিভিন্ন আহ, সংবাদ কর্মীরা ভালো ভালো নিউজ করে যে রূপকথার গল্পকে হার মানাই দিছে, এরকম একটা নিউজ দেখেন না আপনারা? ঠিক এইরকমই আপনাদের স্বপ্ন আছে, কিন্তু আপনাদের ইচ্ছাও আছে, কিন্তু আপনারা শুরু করবেন কোন জায়গা থেকে সেটা আপনারা বুঝে পান না। আমি বলবো যে আপনি 6-7 হাজার টাকা বেতন থেকে আপনি প্রতি মাসে 4টা মুরগি কিনা আপনার পক্ষে মানে অসম্ভবের কিছুই না। এটা 4টা মুরগি কিনলে সর্বোচ্চ কত লাগবে? 800 টাকা লাগবে, সর্বোচ্চ 800 টাকা লাগবে। মিডিয়াম যেই মুরগিগুলো আছে। তো আপনি যদি এরকম মানে প্রতি মাসে যদি আপনি 4টা কিনতে পারেন, আপনার 5 মাস কতগুলো মুরগি কিনতে পারবেন 5 মাসে? তো আপনি এই মুরগিগুলো রাখবেন কই? অবশ্যই একটা সেফ জায়গায় রাখতে হবে। আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে একটা নেট জাতীয় একটা ইয়া আপনার এই জমি ঘেরা দেয়, তারপরে আপনার পুকুর ঘেরা দেয়। ঠিক আছে, এই ধরনের নেটের দাম এত সস্তা মানে বলার বাইরে। এই নেট দিয়ে আপনার বাড়ির একটা আঙিনায় আপনি একটা ঘরও করতে পারবেন না, ওইটাও আপনার টাকা লাগে। আচ্ছা, সমস্যা নাই, আপনি একটা টোনই বানান। আগেকার দিনে মানুষ যারা একটা টোন বানাইতো, ওই টোন বানান। টোন বানায় তারপরে আপনি এই দেখা গেছে এইভাবে 20 হাত, এইভাবে 20 হাত, বা এইভাবে 10 হাত, এইভাবে 15 হাত, আপনার যাই জায়গা আছে আপনি একটা বেড়া দেন। বেড়া দিয়ে আপনি অন্যান্য জায়গা থেকে এই যে এরকম চট চট জমি যেখানে আছে, আপনি ওই চট জমি থেকে আপনি ঘাস আইনা, তারপরে এইখানে একটু কোদাল দিয়ে কূপ দিয়া ওইখানে একটা চটের সিস্টেম লাগান। গাছগুলো জীবিত করেন, পানি স্প্রে করে 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 জীবিত করেন। জীবিত করার পরে ওইখানে আপনি 4টা 4টা করে মুরগি ছাড়তে থাকেন। 5 মাস আপনি মুরগি কিনতে দেখেন কতগুলা মুরগি হয় দেখেন। আর তারপরে আপনি 10টার সাথে আপনি 2টা মুরগা দেওয়ার চেষ্টা করবেন, 10টার সাথে 2টা মুরগা দেওয়ার চেষ্টা করবেন। ভাই, আপনি শুরু থেকে যদি আপনি অনেক কিছু করতে চান, খামার বাড়ির ভিডিও দেখে মাথা আত্মহারা করেন, তাহলে তো হবে না। আপনি মনের মধ্যে একটা চ্যালেঞ্জ নেন যে আপনি ব্যাংক টোপার মধ্যে টাকা জমাবেন না, আপনি একটা এনজিওর কাছে টাকা জমাবেন না, আপনি এইভাবে টাকা জমায়, এইভাবে সঞ্চয় করেন। এভাবে সঞ্চয় করে তারপরে আপনি দেখেন, ইনশাল্লাহ আপনার পক্ষে সম্ভব হবে। আমি আপনার গ্যারান্টি দিয়ে বলবো, একদিনে 2 দিনে মানুষ সফলতা অর্জন করতে পারে না। 2 টাকা 5 টাকা 10 টাকা জমায় মানুষ অনেক কিছু করতে পারে, কিন্তু সৎ মন মানসিকতা থাকতে হবে এবং বড় হওয়ার ইচ্ছা থাকতে হবে। ইচ্ছা না থাকলে মানুষ কখনোই কোনো কিছু করতে পারে না, এটাই বাস্তব। ঠিক আছে ভাই?
আপনি একটা টুন, ছোট করে একটা কাঠ দিয়ে একটা টুন বানান, যে রাত দিনের বেলা ছেড়ে রাখলেন, এখানে ওই যে গাছ লাগাই দিচ্ছেন, ওইখানে গাছটা টোকায় মোকায় খাইলো, কিছু গম দিলেন খাইলো। দেশি মুরগির কিচ্ছু লাগে না, ওই অল্প একটু ঘাস হইলে হয় আর একটু খোলামেলা পরিবেশ হলেই চলে, আর কিছু লাগে না। ঠিক আছে, অল্প অল্প গম টম দিলেন, খাওয়াইলেন। আপনি দেখবেন যে ওই প্রথম মাসে যেটা কিনছেন, মুরগির যেই চারটা কিনছেন, সেটা আপনার লাস্টের যে 5 মাস পরে আবার কিনলেন, মানে প্রতি মাসে মাসে আপনার তো 5 মাসের একটা কোর্স দিলাম আপনার। লাস্টের যে 5 মাসে যে চারটা বাড়িতে আনবেন না, ওই প্রথম যে চারটা কিনছেন ওই চারটায় মনে করেন অলরেডি ডিম দিয়ে কোর্সে বসে গেছে। ঠিক আছে, আর একটা মুরগি থেকে 12টা বাচ্চা হওয়া, 15টা বাচ্চা হওয়া কোনো বিষয় না ভাই। স্বপ্ন আমরা সবাই দেখতে পারি, কিন্তু ছোট থেকে চিন্তা আমরা কেউ করতে পারি না। মানে একটা ছোট জিনিস থেকে যে আমি বড় কিছু করব, এটা আমাদের কাছে মনে হবে যে একটা রূপকথার গল্প, এটা আমাদের পক্ষে সম্ভব না। কিন্তু এটাকে সম্ভব যে করতে পারবে, সেই জীবনে কিছু করতে পারবে। চেষ্টা করেন, সফলতা অর্জন করতে পারবেন। অল্প জায়গা নেন, অল্প মুরগি নেন, অল্প ইনভেস্ট করেন, তারপর আস্তে আস্তে একটা খাসি কিনেন, তারপর আস্তে আস্তে একটা গরু কিনেন, তারপরে পরে 2টা গরু কিনেন। এইভাবে সবকিছু সম্ভব। একবারে কোনো কিছু কিছু সম্ভব না ভাইয়া। এটাই আজকের বাস্তবতা নিয়ে আজকে আপনাদের সাথে ছোট্ট একটা আলোচনা ছিল। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।